মন্দিরে চলছিল সংস্কারের কাজ, তা নিয়েই বিতর্ক। আগামী ফাল্গুন মাসের শিবরাত্রি থেকে শুরু হবে ঐতিহ্যবাহী জল্পেশ ধামে মেলা, আর তার আগে স্থানীয়রা একত্রিত হয়ে শুরু করেন ময়নাগুড়ির আরেক ঐতিহ্যবাহী বটেশ্বর মন্দিরে সংস্কারের কাজ। আর সেই কাজ করতে গিয়েই সামাজিক মাধ্যমে বিতর্কে জড়ালেন স্থানীয়রা। জানা গিয়েছে প্রায় 2300 সালেরও বেশি পুরনো বটেশ্বর মন্দির। অন্যান্য মন্দির সংস্কার করা হলেও ব্রাত্য থেকেছে এই বটেশ্বর। তবে জল্পেশ ধামে পুজোর সময় স্থানীয়রা নিজেরাই মন্দির চত্বর পরিষ্কার করেন। এবছরও তার ব্যতিক্রম হয়নি। স্থানীয়রা একত্রিত হয়ে মন্দিরে পরিষ্কার করা হচ্ছিল। তবে এবছর তারা মন্দির চত্বরে থাকা মা কালীর মন্দিরটির স্থান পরিবর্তন করার সিদ্ধান্ত নেন, যার ফলে মন্দিরে পড়ে থাকা পুরনো পাথরগুলি অর্থ মুভার দিয়ে সরিয়ে ফেলে জায়গাটি পরিষ্কার করা হয়। জায়গা পরিষ্কার করার পর সেখানে কালী মন্দির স্থাপনের জন্য ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। আর এরপরেই সামাজিক মাধ্যমে একটি পোস্ট ছড়িয়ে পড়ে যে এই মন্দিরটি ভাঙা হচ্ছে। আর সেই খবর ছড়িয়ে পড়তেই নড়েচড়ে বসলেন প্রশাসন। ঘটনাস্থলে পৌঁছন ময়নাগুড়ি ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক প্রসেনজিৎ কুণ্ডু, আইসি সুবল ঘোষ। তিনি সেখানে গিয়ে পরিস্থিতি দেখেন এবং কাজ পুরোপুরি বন্ধ করে দেন। জানা যায় পুরনো মন্দির সংরক্ষণ এবং পর্যবেক্ষণ করার দায়িত্ব রয়েছে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া। তাই তাদের তত্ত্বাবধানে থাকা মন্দিরে কোনো রকম কাজ করতে হলে তাদের অনুমতি প্রয়োজন। সেক্ষেত্রে এই মন্দিরে কাজের সময় স্থানীয়রা কোনো রকম অনুমতি নেয়নি বলেই জানা গিয়েছে। তাই না, ভাঙাভাঙিরে আমি এলাম এবং আমি সেটা ইনকোয়ারি করে দেখলাম যে হচ্ছে বটেশ্বরের মন্দির, এটা অনেক পুরনো মন্দির আছে, বহু বছরের পুরনো মন্দির আছে। এখানে বহুদিন থেকেই পুজো হয়। আপনারা দেখবেন যখন জল্পেশের মেলার হয়, সেই সব জল্পেশের মেলার সময় এখানে লোকজন পুজো দেয়। আমাদের পুলিশ প্রশাসনও এখানে থাকে। আমাদের কাছে যেটা একটা আপনাদের মতোই আমরা খবর পেয়ে যেটা এসেছি যে হচ্ছে এখানে কিছু ভাঙাভাঙি হচ্ছে। আমি এসে দেখলাম যেটা বটেশ্বর মন্দির যেটা আছে, বাবা বটেশ্বরের মন্দির যেমন ছিল তেমন ঠিকঠাকই আছে। এখানে আরেকটা মন্দির দেখতে পেলাম, যে মন্দির আমরা দেখেছি যেটা একটি ছোট্ট একটা ঘর আছে, সেটা মা কালীর মন্দির আছে। আর পেছনেই আরেকটি মন্দির আছে, সেটা সম্ভবত আমাদের জগদ্ধাত্রী মন্দির আছে, ভান্ডারী মায়ের মন্দির আছে, এখানেই আছে। পেছনে কিছু পাথর যেগুলো সরিয়ে সেখানে এই এনাদের বক্তব্য সেটা হচ্ছে এই ছোট মন্দিরটাকে পেছনের ওই জায়গাটা একটু পাকা করে ভালো করে করার জন্যই ওটা পাথরগুলো সরিয়ে সেখানে করার জন্য প্রস্তুতি নিয়েছে। আমরা এনাদেরকে জানিয়ে দিয়েছি, যেহেতু এটা ঐতিহ্যবাহী মন্দির আছে, জিওলজিক্যাল সিস্টেমের জন্য আছে, এটা আপনারা যে কোনো রকম কাজ করবেন না কেন সেটা উইদাউট পারমিশনে এটা করবেন না। আপাতত এই কাজটা এখন এদের বন্ধ করে দিতে আমরা বলেছি এবং সেটা বন্ধ আছে। রোববার দিন কোনো মিটিং আছে স্যার লোকাল? সেটা ওনারা লোকালে কি মিটিং করবে, কি কথাবার্তা বলবে, এখানকার যারা স্থানীয় যারা বহুদিন থেকেই পূজা করে সেটা তাদের নিজস্ব বিষয় আছে। কিন্তু ওনারা কোনো পারমিশন উইদাউট পারমিশনে কোনো রকম কাজ করবেন না, সেটা আমরা বলে দিয়েছি এবং সেটা ওনারা শুনেও নিয়েছেন। এই বিষয়টাকে আমরা গুজব যেটা ছড়িয়েছে সেটা অতটাও না, এটা ভুয়ো একটা বার্তা ছড়াচ্ছে যাতে আমাদের মাঝে একটা বিভেদ বা একটা খারাপ বার্তা তৈরি হয়। এটা কিছুই না। আমরা গ্রাম পঞ্চায়েতের তরফ থেকে যখন আমরা শুনতে পাই এবং সোশ্যাল মিডিয়ায় দেখতে পাচ্ছি, এখানে তারপরে আমরা ফিল্ডে এসে তদারকি করি এবং স্থানীয় পঞ্চায়েতকেও আমরা বিষয়টার কাছে ইনফরমেশন নেই। তারপরে স্থানীয় মানুষদের সঙ্গে আমরা কথা বলি। তারপরে এখানে কিছুই হয়নি। এখানে একটা মানে আমাদের যে বাবা বটেশ্বরের যে ঐতিহ্যবাহী মন্দির আছে ভোলানাথের, সেটা তো আছেই, তার জায়গা স্তরে আছে এবং তার পাশে আমাদের মা কালীর মন্দির আছে। সেই মন্দিরটা মানে এখানে যারা পুজো করে স্থানীয়ভাবে, তারা এই মন্দিরের পুজোর দেখভাল একটু মানে করে পরিচালনা করে, তারাই পরিচর্যা করার জন্য তোমার এই যে মায়ের মন্দিরটা পিছন দিকে নিয়ে যাবে, সেই পাথরগুলোকে সরিয়ে দিয়ে ওইখানে ভিত্তিপ্রস্তর করছে, এটাই আর কি। যাই হোক, তথাপিও আমাদের প্রশাসন যেটা জানিয়েছে এবং আমরা প্রশাসনের সঙ্গে সম্মত আছি, এটাকে আপাতত বন্ধ রাখা হচ্ছে। আর এই বিষয়ে আমরা লোকালি যে কমিটি এবং যারা এবং মায়ের পুজো করে এবং মা ভান্ডানীর পুজো করে, তারা কমিটিগুলো আমরা মানে সবাই কমিটি একত্রিত হয়ে মোটামুটি রবিবার আমরা একটা ডিসিশন নিচ্ছে। রবিবারে একটা স্থানীয়ভাবে প্রচারের মাধ্যমে সকল আমাদের গ্রামবাসীকে নিয়ে একটু আলোচনা করে যাতে এই বটেশ্বর মন্দিরটাকে, বাবার মন্দির যে ঐতিহ্যবাহী মন্দির, তাদের ডেভেলপ করা যায়, এটাই আমরা এখানে এসে জানতে পারি এবং আমরা যেটা চাই। নাম এবং কি দায়িত্বে আছেন? আমার নাম পবিত্র রায়, আমি হচ্ছে মাধবডাঙ্গা 1 নং গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান।